তারেক রহমান আগামী দিনের গণতন্ত্রের টর্চ বেয়ারার, মন্তব্য আমির খসরুর। পাতানো নির্বাচন হলে ফল ভালো হবে না, হুঁশিয়ারি তাহেরের। হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের 53 ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ। 4 দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও শোক সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। তিনি জানান, অতীতে অনেকেই আপোষ করেছে, একমাত্র বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত কোনো ধরনের আপোষ করেননি। নেত্রীর এই ত্যাগ ও আপোষহীনতার জন্যই বিএনপির নেতাকর্মীরা এতটা সাহসী। তিনি আরো বলেন, প্রত্যেকটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিএনপির পরিকল্পনা রয়েছে। এ সময় জাতির মধ্যে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানান বিএনপির সিনিয়র এই নেতা। আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে, তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার মতে, এ ধরনের পাতানো নির্বাচন দেশকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে। বুধবার সকালে রাজধানীতে জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় অভিযোগ করে তিনি ইইউকে বলেন, সম্প্রতি সরকার এবং নির্বাচন কমিশন একটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে, যা সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনের শঙ্কা তৈরি করেছে। এই শঙ্কা দূর না হলে জনগণ ফুঁসে উঠবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের 53টি ব্যাংক হিসাবে থাকা 65,50,246 টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সিআইডির উপপুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল লতিফ ব্যাংকের টাকা অবরুদ্ধ চেয়ে আবেদনটি করেছিলেন। 4 দিনের সফরে উত্তরবঙ্গ যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 11 থেকে 14 জানুয়ারি পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট সফর করবেন তিনি। এ সফরে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবু সাঈদ, নানি তৈয়বা মজুমদার সহ জুলাই ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে যোগ দেবেন। জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটের মাঠে 7 দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক 6 শাখা থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেয়া হয়। পরিপত্রে জানানো হয়েছে, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। তারা জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকার সুবিধাজনক স্থানে অবস্থান করে টহল ও আভিযানিক কার্যক্রম চালাবে। নির্বাচন কমিশন সচিবালয় ও রিটার্নিং অফিসারদের কার্যালয়ে সার্বক্ষণিক নজরদারির জন্য 10 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং সেল কার্যকর থাকবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নেয়ার পর এবার দেশটি থেকে তেল আমদানি শুরু করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকার এই নিষেধাজ্ঞাভুক্ত তেল যুক্তরাষ্ট্রকে দেবে। তেল বাজার মূল্যে বিক্রি করা হবে এবং সেই অর্থ নিয়ন্ত্রণ করবেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই অর্থ ব্যবহার করা হবে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র উভয় দেশের জনগণের কল্যাণে। এবারে খেলার খবর।
বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এই অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেছেন উপদেষ্টা। বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে উপদেষ্টা একথা জানান। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, তবে ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে কোনো আপোষ হবে না। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে বাংলাদেশ খেলতে চায় বলেও জানান তিনি। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।